হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড আমি তানু টেলস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো আমার ফেসটা কি আর ডাল হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি কেয়ার করেই নিই যখন বাড়িতে রয়েছে। শ্যুট আজকে আমার নেই, তো চলো আজকে একটু আমি আমার নিজে একটু ফেসের কেয়ার নিই। তার আগে চলো চুলটা আগে বেঁধে নিই, নয়তো বড্ড চুলটা মুখের সামনে পড়ে না। তো আমি চলে এসেছি আমার চুলটা গুটিয়ে, নয়তো আমার বড্ড ইরিটেট হয় বস। আমি জানি না তোমাদের হয় কিনা, বাট আমার তো হয়। তো চলো, অনেক ঢংচং করে নিয়েছি। এবার মেন উদ্দেশ্যে আমার যাওয়াটাই ভালো, কারণ অনেকটা স্টেপ আমাকে করতে হবে। হ্যাঁ, শুরু করা যাক আমার আজকের মতন। দেখো আজকে আমি তোমাদের দেখাবো 5 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে কীভাবে নিজের ফেসটা ঠিক করবে, ফেসে গ্লো আসবে, নরম হবে, সব কিছু। তো শুরু করা যাক, আমি তোমাদের সব এক একটা করে দেখাই। ফার্স্টে যেটা আমি নেব, মানে দেখাবো তোমাদের, সেটা হচ্ছে একটা পাউচ। ওকে, পাউচটার দাম কিন্তু মাত্র আর মাত্র 10 টাকা। উফটানের কেসার হেলদির একটা ফেস প্যাক। এই ফেস প্যাকটা কিন্তু রেডি টু মেড। ওকে, সেকেন্ড যেটা আমি নিচ্ছি জয়ের একটা ফেস ওয়াশ। এটা এটা আমি ইউজ করবো, আমি জানি না, তাই আমি ছোটোই নিয়েছি। এটাও 10 টাকা না 15 টাকা দাম। সেকেন্ড যেটা আর থার্ড যেটা আমি নিয়েছি, দেখো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছিলাম, যেটা আমি বসেই এটাকে নষ্ট করে ফেলেছি। ইস, নষ্টই করে দিলাম ভিটামিন। আমি কত স্বাদ নিয়ে রেখেছিলাম ভাই ভিটামিন ই ক্যাপসুলটা মুখে ম্যাসাজ করব। এটার দাম মনে 3 টাকা ছিল, পার পিস 3 টাকা। তারপর যেটা নিয়েছি ফেস মাস্ক, এটা হচ্ছে হিমালয়ের হচ্ছে কি অরেঞ্জের ফেস মাস্ক। এবার তারপরে যেটা আমি নিচ্ছি, এইটা হচ্ছে তোমার চারকোলের ফেস মাস্ক। এটার দাম ওই 25 টাকা মতন। আগেরটা ছিল 10 টাকা, এটার দাম মোটে 25 টাকা। আর এবার যেটা নিচ্ছি অ্যালপস গুডনেসের হচ্ছে ফ্ল্যাক্সিড জেল। এটা তোমার ওই দাম হচ্ছে এই 10 টাকা। তো দেখো এত কিছু, মানে এত কমে। আর এটা যেটা আছে, এইটা হলো আমার ফেস, এটা মাস্ক, রেডি ফেস মাস্ক। আর এইটার দাম হচ্ছে ওই ধরো তোমার ওই 99, মানে 100ই ধরে নাও। তো চলো শুরু করি স্টেপ বাই স্টেপ। দেখো এখানটা আমি বাটির মধ্যে নিলাম ওই রেডি টু মেড যে পাউডারটা ছিল আমার উপটানের কেসার হেলদির, ওটাকে আমি জলের মধ্যে, জল বা তোমরা করতে পারো কি, এটা আমি জলের মধ্যে নিয়েছি বিকজ আমার বাড়িতে দুধ দই কিছুই ছিল না। দুধ দই বা গোলাপ জল, ওকে, জল, দুধ, দই, গোলাপ জল, এগুলোর মধ্যে তোমরা মিক্সড করলে আরও বেশি ভালো হবে আর কি। তো আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে আসি। ওখানে লেখাই আছে ভালো করে তোমার মুখটাকে ক্লিন করে তারপরে করতে হবে। দেখো ক্লিন করে সময় এতটা মাখাও হয়ে গেছে। নো গাইস, আগে থেকে আমার ক্লিপটা নেওয়া ছিল, বাট একটু ইস্যুর জন্য ওটাকে আমি কেটেছি। সুন্দর করে এসে কিন্তু ভালো ভালো মতন করতে হবে, কোনো জায়গা কিন্তু বাদ দিলে চলবে না, বিকজ এটা ট্যান তোলার জন্য। ওকে, এটা কিন্তু ট্যানটাকে খুব ভালোভাবে রিমুভ করে। আর তোমরা তো জানোই, শ্যুটে যাওয়ার সময় বা শ্যুট থেকে ফেরার সময় বা শ্যুটের সময়ও, অনেক সময় আউটডোর শ্যুট হয়, আমরা মেকআপ টেকআপ করে আউটডোরও শ্যুট করি। তো সেই যখন আমরা শ্যুটটা করি, তার জন্য আমাদের ট্যান বিশালভাবে পড়ে। তো সেই ট্যানটা সবসময় তো আর পার্লারে গিয়ে তো আর হাজার হাজার টাকা খরচা করার দরকার আছে বলে তো মনে হয় না। বাড়িতেও তো একটুখানি নিজের কেয়ার করা যেতেই পারে। কে কাকে জ্ঞান দিচ্ছে আমি জানি না, বাট তাও দিলাম। এটা কিন্তু তোমরা ভালো করে করবে, কিন্তু পুরো পয়েন্ট টু পয়েন্ট তোমরা দেবে, নয়তো কিন্তু মানে ঠিকঠাকভাবে জিনিসটা না হবে না। মনে হবে এখানটা একটু আমার ট্যান উঠেছে, এখানে কেন উঠলো না। তো ভালোভাবে এটাকে মাসাজ করে করে দিতে হবে। ওকে, তো এটা আমি দিয়ে দেবো ঝটপট করে। এবার তো তোমার শুকোতেও তো টাইম লাগবে। এবার সেই শুকনো হতে 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 আমি তার সাথে একটা কাজ করব, সেটা বলবো পরে। এটা তোমরা মিনিমাম করে ওই 10 থেকে 15 মিনিট রাখবে, কারণ এটা যত রাখবে তত বেশি ভালো করে কাজ হবে। এই দিয়ে সাথে সাথে ধুয়ে নিলে না, এটা কোনো কাজ করবে না। এটা তাড়াতাড়ি করবে না, এটা একটা ধৈর্যের কাজ। ওকে, তো দেখো অলমোস্ট আমার হয়েই গেছে। এবার এটাকে কাজ করা শুকতে দেওয়ার, ঠিক আছে। এবার এটাকে শুকোবো, শুকিয়ে তারপরে ধোবো। ততক্ষণ অন্য একটা কিছু কাজ করা যাক। দেখো যেটা কথা আমি বলছিলাম, এই দেখো আমি ব্রাশ করিনি, এখন আমি ব্রাশটা করব। তো ব্রাশটা করে নিই চলো। এটা আমি কি বলবো আমি জানি না, ব্রাশে আওয়াজ করবো না কিসের।
দেখো। আর আমার ব্রাশ করতে বড্ড ল্যাদ লাগে, বড্ডই ল্যাদ লাগে, তার জন্য আমার দাঁতগুলো হলুদ। তাও দেখালাম। ও মা। তো ব্রাশটা আমার হোক, ব্রাশটা হতে 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 আশা করি আমার শুকিয়ে যাবে, বিকজ আমি অনেকক্ষণ ধরে ব্রাশ করি। দেখো এবার মুখ আর ব্রাশ যেটা করেছি, ফেস আর মাউথ দুটোই আমি এবার ধুয়ে আসবো। শুকিয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, হাড়ের হাতে লেগে নেই। চলো ধুয়ে আসি। দেখো ধুয়ে চলে এসেছি, জলটা টপ 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 করে পড়ছে। আর এইটুকুনিতে আমার ফেসটা আই থিঙ্ক অনেকটাই গ্লো করছে আমার মনে হচ্ছে। আমার আগের যে ফেসটা ছিল তার থেকে তো মনে হচ্ছে একটু হলেও কিছু তো একটু এসেছে গ্লো ভাবটা, আমার মনে হয়েছে গাইস। তোমাদের সেটা নাও মনে হতে পারে, বাট তোমরা কিন্তু ইউজ করে এটা দেখো, বড্ডই এটা হচ্ছে গিয়ে কাজ করে, প্রচুর কাজ করে এটা। আচ্ছা, তো আমার ফেসটা এবার অনেকটাই আমি মুছে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। এবার আমার পালা আস্তে আস্তে আমার নেক্সট স্টেপে যাওয়া। এবার নেক্সটে কী আছে বলো তো, তোমরাই বলো গাইস। আমি তো এবার ফেস প্যাক ইউজ করে নিলাম, এবার নেক্সট স্টেপটা কী আছে এবার তোমরাই জানাও। হ্যাঁ। তো এবার নেক্সটে আছে আমরা ফেস মাস্কটা নেব, অরেঞ্জেরটা ফার্স্টে। তোমরা চাইলে একটাও ইউজ করতে পারো, দুটো ইউজ করতে পারো। আমি তো দুটো ইউজ করেছি, বিকজ আমি সব জায়গায় ব্ল্যাকটা দিইনি, মানে চারকোলটা সব জায়গায় দিইনি। আর এইটা দেখো এখনই এরকম করে একটা সুন্দর একটা শাইন আসছে, আর এইটা ইউজ করলে আমি জানি না কতটা কি শাইন আসবে। তো চলো এটাকে সুন্দর করে কেটে নিই। আর এটার দাম তো ওই বললাম তো 10 টাকা মতন, আর অনেকটাই কার্যকরী। চলো লাগিয়ে আসি। দেখো একদিকে সবে আমার হচ্ছে। আর এটা না তোমরা না অতটা, আমি যেভাবে আমি তো মানে আমি ঘষছি না জিনিসটা, এটা ভালো করে আমি স্প্রেড করছি। তো এটা না তোমরা ঘষবে না, মানে ওই দলবে না, লাইক ঠিক আছে, আলতো হাতে বা ব্রাশ পারলে ব্রাশে, ব্রাশ যদি কারো শক্ত ব্রাশ থাকে, ব্রাশ মিন ওই টুথ ব্রাশ নয়, মেকআপের বা ফেস ব্রাশ যেটা, ওইটা দিয়ে তোমরা চাইলে লাগাতে পারো। ভালো করে এটা করে শুকোতেও এটাও দিতে হবে, কারণ এটাও শুকলেই তারপরে তুলবে। এটাও একদম জায়গা মানে মতন দেবে, নয়তো কিন্তু উঠতে বহুত বহুত হ্যাপা করবে। দেখো আর ফুল কমপ্লিট। এবার পালা এটাকে শুকোতে দেওয়ার। একটু হয়তো আমার চারিদিকে প্যাঁ 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 আওয়াজ হচ্ছে, বিকজ বড্ড গাড়ি ঘোড়ার আওয়াজ, মাইন্ড করো না গাইস। চলো এটাকে শুকিয়ে আসি, শুকিয়ে তুলে আসি। দেখো শুকিয়ে তুলেও এসেছি, দেখতে পাচ্ছ। দেখো কি গ্লো দিচ্ছে না, আমার তো গাইস আমি প্রেমে পড়ে গেছি গাইস। এবার আমি চারকোলটা ইউজ করব। তো দেখা যাক। উমা এটা আমি কি করলাম, পুরো লাইন বাই লাইন পড়ে গেল। চলো চলো আর কি ফাজলামি না করে কাজে করা যাক। এটা কিন্তু তোমরা কিন্তু আমি তোমাদের বলে দিই, প্যাকেটটা যখন একবারে তো আর ইউজ হবে না, তারা ফেসেও দিলে হচ্ছে গিয়ে তোমার শেষ হবে না। তো কি করবে, এটা যখন ইউজ করে নেবে তারপর না ভালো করে সিল করে রাখবে। নয় জিনিসটাকে হচ্ছে গিয়ে গার্ডার দিয়ে রাখলে, নয়তো হচ্ছে তোমরা কি বলবো, সুন্দর করে তোমরা একটুখানি মানে পাঞ্চ করে নিয়ে তারপর রাখবে। আমি জাস্ট হাইলাইট জোনগুলোই দেবো, আর হচ্ছে নাকে দেবো, বিকজ নাকের যে আমাদের হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস আছে ওগুলোকে এটা রিমুভ করে দেয়। এটাও সুন্দর করে দিতে পারে। আমার কেমন হাসি পাচ্ছে দেখে, নিজেকে কেমন সেই ম্যাও ম্যাও দেখতে লাগছে আমার মনে হচ্ছে যে। যাই হোক, এবার নাকে দেওয়ার পালা, নাকে দিই চলো। আর নাকটা তুলতে যা মানে কষ্ট হয় না, যারা তুলেছো বা যারা জানো তারাই একমাত্র হচ্ছে গিয়ে রিয়েলাইজ করেছো যে কতটা লাগে, তাই না? আমি ভাবলাম মনে আমার নিচে লেগে গেছে, যাই হোক কি দেখো হাতেও আছে কতটা। চলো চলো এবার নাকে দিই, মাল্য করে নাকে ঘষি। কি মহা শুকিয়ে ঘষছি যেন এক্ষুনি দিলে এক্ষুনি উঠে যাবে, বাট না গাইস, প্রচুর কষ্ট করে তুলতে হয়। কপালেও দিই, বিকজ আমি বলেছি হাইলাইট জোনগুলোতে দিচ্ছি। কপালেরটা দিয়ে ভালো করে আমি এবার শুকোবো। কপালেরটা ভালো করে আগে দেবো। আর তোমরা চেষ্টা করবে মানে এই
কি বলবো, ভালো করে দেওয়ার, একটা শেপ দেওয়ার, নয়তো কিন্তু তুলতে ফেটে চৌচির। ভালো করে শেপ দিয়ে তারপরেই তুলবে, কারণ ওটা দিলে না চটজলদি ওটা উঠে যায় একবারে। হয়তো একটু নিচেরগুলো যেগুলো আধসারা হয়ে আছে সেগুলোই হয়তো একটুখানি অসুবিধা করে, আদারওয়াইজ কিন্তু খুব ভালো মতনই উঠে যায়। আমি যেটা যতদূর আমি করেছি, ইউজ করে যতদূর জেনেছি আর কি। আর সব জায়গায় কিন্তু ভালো মতনই প্রলেপটা দেবে, নয়তো কিন্তু বললাম যে ওই যে ইরিটেট হবে। চলো এটাকে আবার শুকিয়ে আসা যাক, শুকতে তো অনেকটাই টাইম লাগে। তো একটু চলো তার আগে একটু ঢংচং করে নিই, তারপর শুকোতে যাচ্ছি। আচ্ছা আমি একটু বেশি ঢং করি, একটু জানিও তো তোমরা। তো দেখো শুকিয়ে চলে এসেছি আমি, কেমন টান পড়ে গেছে দেখো, সব শুকিয়ে গিয়ে কেমন টান পড়ছে কপালটাও। এবার এটাকে কষ্ট হবে যে তুলতে, আমার তো এখনই ভয় লাগছে, জানি না তোলার সময় কি হবে। চলো আস্তে আস্তে তোলা যাক, মনে সাহস জুগিয়ে। তোমরা একটু পারলে এরকম একটু করে নেও, যাতে একটু তুলতে। ও মা, দেখো যেই জায়গাটা আমি হাইলাইটের জোনে দিয়েছিলাম, একটু হলেও সেই জায়গাটা একটু বেশি মনে হচ্ছে সফট লাগছে না? আমার তো মনে হচ্ছে যে সফট লাগছে ওই জায়গাটা বেশি। তোমাদের কি মনে হচ্ছে আমাকে বলো। উফ, যা লাগছে না গাইস, মারাত্মক মারাত্মক লাগছে। এই যে ভালোভাবে না লাগালে কিন্তু ওই যে নিচের আমার যে পোর্শনটা একটু দেখেছিলে একটু মানে হয়ে রয়েছে, ওরকমই কিন্তু হয়ে থাকবে। এই একটাই কাজ, যে একটুখানি কষ্ট হয়, বাট তুমি আহ, নেবে কিন্তু কষ্ট করবে না, তা কি আর হয়? একটু তো কষ্ট করতেই হয় নিজের ফেসে গ্লো আনার জন্য। দেখো আমি কিন্তু আবার ধুয়ে চলে এসেছি, তোমরা একটু মানে ধুয়ে নেবে ফেসটা, যাই করবে কেন ফেসটা একটু ধুয়ে নেবে। তো এবার যেটা ইউজ করবো, এটা হচ্ছে অ্যালপস গুডনেসের ফ্ল্যাক্সিড জেল। এটা তোমার মুখটাকে সফট আর ন্যাচারাল গ্লো দেবে ভেতর থেকে। ওকে, এর সাথে সাথে ইউজের হয়তো অতটাও ফল আসে না, বাট তোমরা যদি ভাবো যে দুদিন অন্তর অন্তর এরপর ম্যাসাজ করবে, তোমরা সেটা করতেও পারো, তোমাদের ওপর। তো দেখো জেলটা কি সুন্দর, আমি ভেবেছিলাম পাউচে কি অত সুন্দর জেল পাবো, বাট পেয়েছি। এটাকে ভালো করে না ফেসে দিয়ে ম্যাসাজ করতে হবে, সুন্দর করে আলতো হাতে, ওরকম জোরে জোরে দলবো ওরকম ব্যাপারটা নয়, আলতো হাতে ম্যাসাজ করতে হবে। দেখতেই পাচ্ছ জিনিসটা একটুখানি শাইন দিচ্ছে। তো এইটা হচ্ছে তোমার মানে সফট করবে, শাইন দেবে, সব কিছু একসাথে। আর আমি যে এতক্ষণ ধরে যে প্রোডাক্টগুলো ইউজ করলাম তার ফলে আমার মুখে কিন্তু হাইড্রেশনটা কমে গেছে, তো এটা কিন্তু সেটাও আমাকে দেবে। তো ভালো করে দু হাত দিয়ে আমি কিন্তু মাসাজ করবো, আলতো হাতে জাস্ট মাসাজ। দেখো এখন আমি সবকটা স্টেপ করে আমার পুরো ফেসটা নিয়ে তোমাদের সামনে হাজির। একটু কি আগের থেকে তোমরা কিছু উন্নতি দেখতে পাচ্ছ কিনা জানো তো? আমার তো মনে হচ্ছে ভাই অনেকটাই গ্লো দিয়েছে, আমার নাকটাও চকচক করছে। আমি কিন্তু কিচ্ছু ইউজ করিনি, কিচ্ছু না, শুধু জাস্ট চুলটা খুলে তোমাদের সামনে এসেছি, দেখতেই পাচ্ছ যে কতটা গ্লো দিচ্ছে। চলো সেই জন্য একটুখানি ঢং করে নিই, দাঁড়াও গাইস, একটু আমি ঢং না করলে হয়? দেখো কেমন লাগছে একটুখানি বলো। আমার তো গাইস প্রচুর 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 ভালো লেগেছে। আর এইটা আমি এখন হয়তো ইউজ করলাম না, বিকজ আমি এটা ভাবছিলাম যে একটুখানি রিলিফ, যখন আমি একটুখানি রেস্ট নেব বা ঘুমোবো তখন এটা ইউজ করব। তো গাইস আজকের মতো না এখানেই, বাবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।